আপু তাহলে আসি, আপনি যেহেতু পারলেন না। এই দাঁড়ান, কই যাচ্ছেন? কি আশ্চর্য, আপনি আমাকে প্রশ্নের উত্তর দিয়ে যান। আপনি এই ধরনের নোংরা প্রশ্ন করে চলে যাবেন আর আমি আপনাকে যেতে দেব? আজকে প্রশ্নের উত্তর দিয়ে যাবি, না হলে এই মোবাইল দিয়ে যাবি আমাকে। আশ্চর্য, আপনি আমার টাচ করেছেন আর সেই সাথে আপনি মিসবিহেভ করতেছেন আমার সাথে। মিসবিহেভ করব না কি করব? তোর বাসায় কি মা বোন নাই? তুই কোন ধরনের প্রশ্ন করছিস এগুলা? আপু আপনি বোঝার চেষ্টা করেন, আমার বাসায় মা নেক্সট বোন। টাইম আর এই ধরনের প্রশ্ন কাউকে করবি না। আপনি শুনেন, মোবাইল এখন দিয়ে যাবি। আমার কথা শুনুন, আপনি মিসবিহেভ কেন করছেন? আমার 100 বার মিসবিহেভ করব। তুই কি প্রশ্ন করছিস এগুলা? তোর ঘরে কি মা বোন নাই? আচ্ছা আমি উত্তরটা বলি তাহলে তো বুঝতে পারবেন। আমার বাসায় হ্যাঁ, উত্তর অবশ্যই, বলে যা। আমার বাসায় অবশ্যই মা বোন আছে, আর আছে বলেই আমি মার্জিতভাবে প্রশ্নটা করে মার্জিতভাবে একটা হ্যাঁ, উত্তর। প্রশ্নের উত্তর কি? আচ্ছা আমি উত্তরটা দিচ্ছি তাহলে। হ্যাঁ দেন। আচ্ছা দর্শক, আজকে আপনাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনারা জিতে যাবেন একটি স্মার্টফোন। তো প্রথমে আপুর কাছে আসতেছি। আপু, আপনার সাথে একটা কুইজ খেলতে চাচ্ছি। আপনি যদি একটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে সাথে সাথেই আপনি এই গিফটটি পেয়ে যাবেন, অন্যরকম একটি স্মার্টফোন। এখন আপনি কি প্রস্তুত এই কুইজটি আমার সাথে খেলতে? হ্যাঁ প্রস্তুত। আচ্ছা তাহলে প্রশ্ন করতে পারি? হুম। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে আপু, দুধের উপরে কি থাকে? এই ধরনের উদ্ভট প্রশ্ন করার জন্য আসছেন? এটা কোনো প্রশ্ন হলো? আপু মানে মেয়ে মানুষ দেখলে এই ধরনের প্রশ্ন করতে ইচ্ছা করে। এখন আপনাকে তো মনে চাচ্ছে একদম ঠাডি একটা চটকানা দিই। আরে আশ্চর্য, আপনি এভাবে বলতেছেন কেন? কিভাবে বলবো আপনাকে? এটা কোন ধরনের প্রশ্ন করছেন আপনি একটা মেয়ে মানুষকে? আপু আপনি বোঝার চেষ্টা করেন, আমার প্রশ্নটা যদিও মানে শুনতে মানে খারাপ শোনা যায় একটু, বাট খুবই পজিটিভ একটা এর অ্যান্সার আপনি আছে। জানতো এখান থেকে ফালতু লোক কোথাকার আপনি কি নোংরা প্রশ্ন করার জন্য এখানে আসছে? আপনি আমাকে বোঝার চেষ্টা করেন, এই স্মার্টফোন কি আপনি জিততে চান না? আমি স্মার্টফোন চাই না। আপনি কি প্রশ্ন করছেন? এটা কোন ধরনের প্রশ্ন? আপনার ঘরে কি মা বোন নাই? ইস, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আপু অনেকটাই রেগে গেছে। আসলে আমি আপুকে স্মার্টফোনটি গিফট হিসেবে দেওয়ার জন্য এসেছি, কিন্তু আপু কোনোভাবেই বোঝার চেষ্টা করতেছে না আমার প্রশ্নটি। 100% পজিটিভ একটা প্রশ্ন এবং অনেক সুন্দর একটি প্রশ্ন। হ্যাঁ, তো আপনি আবার একটু ভেবেচিন্তে দেখেন আপু। আপনি জানতো আমি কোনো ভাবনা চিন্তা করতে চাই না। আপনি জান। আপু যত রাগ করতেছেন কেন? আপনি একটু ভেবে আরে দেখেন। ভাই, আপনি জানতো এখান থেকে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। আমি কিছু জিততেও চাচ্ছি না। আপনি জান। দর্শক, আপু তো রেগেই গেল, আর একটা কথা কিন্তু আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তো আপু তো হেরে গেছে, এখন আপনাদের পালা। আপনারা যদি সঠিক উত্তরটি এখনই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন তাহলেই পেয়ে যাবেন আমাদের আজকের এই আকর্ষণীয় পুরস্কার, একটি স্মার্টফোন। তো এখন আপু তাহলে আসি, আপনি যেহেতু পারলেন না। এই দাঁড়ান, কই যাচ্ছেন? কি আশ্চর্য, আপনি আমাকে প্রশ্নের উত্তর দিয়ে যান। আপনি এই ধরনের নোংরা প্রশ্ন করে চলে যাবেন আর আমি আপনাকে যেতে দেব? আজকে প্রশ্নের উত্তর দিয়ে যাবি, না হলে এই মোবাইল দিয়ে যাবি আমাকে। আশ্চর্য, আপনি আমার টাচ করেছেন আর সেই সাথে আপনি মিসবিহেভ করতেছেন আমার সাথে। মিসবিহেভ করব না কি করব? তোর বাসায় কি মা বোন নাই? তুই কোন ধরনের প্রশ্ন করছিস এগুলা? আপু আপনি বোঝার চেষ্টা করেন, আমার বাসায় মা নেক্সট বোন। টাইম আর এই ধরনের প্রশ্ন কাউকে করবি না। আপনি শুনেন, মোবাইল এখন দিয়ে যাবি। আমার কথা শুনুন, আপনি মিসবিহেভ কেন করছেন? আমার 100 বার মিসবিহেভ করব। তুই কি প্রশ্ন করছিস এগুলা? তোর ঘরে কি মা বোন নাই? আচ্ছা আমি উত্তরটা বলি তাহলে তো বুঝতে পারবেন। আমার বাসায় হ্যাঁ, উত্তর অবশ্যই, বলে যা। আমার বাসায় অবশ্যই মা বোন আছে, আর আছে বলেই আমি মার্জিতভাবে প্রশ্নটা করে মার্জিতভাবে একটা হ্যাঁ, উত্তর। প্রশ্নের উত্তর কি? আচ্ছা আমি উত্তরটা দিচ্ছি তাহলে। হ্যাঁ দেন। আচ্ছা, উত্তরটি হচ্ছে, দর্শক আপু তো পারেনি, তো আপনাদের আপনাদের কি বলতেছি, আপনারা উত্তরটা দিয়ে এই পুরস্কারটি জিতে নিন। আর সেই সাথে আমি উত্তরটি বলে দিচ্ছি। আপু যেহেতু আমার সাথে অনেক মিসবিহেভ করেছে, অনেক রাগ করেছে, উত্তরটি বলতে আমি বাধ্য হলাম। তো ঠিক আছে, উত্তরটি হলো আপু দুধ, যেটা আমার খুবই পছন্দ, শুধু আমার না সবারই পছন্দ, তাই না? এই দুধ যেটা আমরা খাই, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়, তাই না? এই দুধ যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, তারপর কি করতে হয়? রান্না করতে হয়, জাল দিতে হয় আগুনে, তাই না? তো চুলায় যখন জাল দেওয়া হয় তখন কি পড়ে? একটা প্রলেপ পড়ে না যায় না উপর দিয়ে, সেটা হলো সর। আর আমি সেই উত্তরটাই বলেছি, যে দুধের উপরে সর থাকে। আপনি তো অযথা মানে আমার সাথে আপনি রাগারাগি করলেন। যাই হোক, কোনো সমস্যা নেই। আমি প্রথমে একটু মন খারাপই করছিলাম, কিন্তু এখন তো আপনি বুঝতে পারছেন, আপনি অনুতপ্ত, তাই তো? হ্যাঁ, সরি ভাইয়া।